পাঁচটা প্রশ্নের উত্তর যে পর্যন্ত দিতে পারবে না সে এক কদমও সরতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট থেকে ইনদা রাব্বিহি আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণ কদম পরিমাণও সরতে পারবে না। হাত্তা ইসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তারা সরতে পারবে না। এখন এই পাঁচটা প্রশ্ন সম্মুখীন আমাদেরকে হতে হবে। এর জবাব যদি, এই দায়িত্বটা যদি আমি ঠিক মতো আদায় করে যেতে পারি তাহলেই সঠিক উত্তর আমি দিয়ে, এই প্রশ্নের উত্তর দিয়ে এরপরে আমি সামনে আগাতে পারি। দেখেন আমাদের রব এমন একটা রব, যেই রব কি পরীক্ষা নিবেন, কি প্রশ্ন করবেন সব কিছু কিন্তু বলে দিয়েছেন আগে, যে এই কিন্তু প্রশ্ন করা হবে, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমন কোনো পরীক্ষক নাই যে সে কি করে প্রশ্ন পরীক্ষার আগে প্রশ্ন প্রকাশ করে দেয়, এমন কেউ আছে? খুব গোপনে চোরাই ভাবে প্রকাশ হয়, তারপরে যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে প্রশ্ন বাতিল ঘোষণা করে দেয়। কিন্তু আল্লাহ ওপেনে জানায়া দিলেন রাসূলের মাধ্যমে যে হাবিব, যে আপনি বনি আদম পাঁচটা প্রশ্নের উত্তর যে পর্যন্ত দিতে পারবে না তারা ইনদা রাব্বিহি, তারা আল্লাহর নিকট থেকে, আল্লাহর কাছ থেকে কদম পরিমাণ এক পাও সরাবে এতটুকু শক্তিও তারা রাখে না, যেতে পারবে না তারা। পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে এক নম্বর প্রশ্ন, আনু উমরিহি ফীমা আফনাহু, আনু উমরিহি ফীমা আফনাহু, তুমি দুনিয়ার জীবন তোমাকে আল্লাহ দিয়েছিল, এই দুনিয়ার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? দুনিয়ার জীবনটা আল্লাহ দিল, আমি শুরুতেই বলেছি আল্লাহ হায়াত এবং মউত দিয়েছে, এর হিসাবও আল্লাহ নেবেন। যে আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে যে আল্লাহ জীবন দিয়েছিল এই দুনিয়ার জীবন তুমি কিভাবে কাটাইছো সে হিসাব দাও। কোন হিসাব যদি আমি আল্লাহর মানে ইবাদত যদি করতে পারি তাহলেই তো আমি জবাব দিতে পারবো। আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন, দুনিয়ার হায়াত দিয়েছেন, এই হায়াত পাওয়ার পরে যদি দেখা যাচ্ছে আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না, সব সময় দুনিয়ার কাজেই ব্যস্ত, সব সময় দুনিয়াই করতেছি, আখিরাতের কোনো কাজই করলাম না, তাহলে ওই দিন কিয়ামতের দিন আমি এর হিসাব কোনো কিছু দিতে পারবো না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়া আনা সাবাবিহি ফীমা আবলাহু, আমি তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম, ওয়া আন সাবাবিহি ফীমা আবলাহু, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কোথায় কাটিয়েছো হিসাব দাও। মানুষ, ম্যাক্সিমাম মানুষ দেখবেন যৌবনকালেই গুনাহ করে বেশি, আর আল্লাহর কাছে যৌবনকালের হিসাব হবে একেবারে পঙ্খানুপুঙ্খভাবে, পাই টু পাই হিসাব হবে, কোনো ছাড় দেওয়া হবে না। যৌবনকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত দুইটা জিনিস এক নয়। যৌবনকাল যখন থাকে রক্তের গরম থাকে, রক্তের পাওয়ার থাকে, তখন আল্লাহর ইবাদত সে সঠিকভাবে করতে পারে। আর যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, তখন কিন্তু আর সবকিছু ঠিক মতো বলতে পারে না, তখন সুবহানা বলতে পারে না, বিভিন্ন তাসবিহ আলহামদুলিল্লাহ বলতে পারে না, শব্দ বিকৃত হয়ে যায়। তাহলে আল্লাহ বৃদ্ধ বয়সের হিসাব নেবেন না, হিসাব নেবেন কোন কালে? আন উমরিহি ফীমা আফনাহু, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো এর হিসাব দাও। এ টু জেড হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই হিসাব দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু সামনে অগ্রসর হওয়া যাবে না। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামালিহি মিন আইনা আকতাসাবাহু, ওয়ামালিহি মিন আইনা আকতাসাবাহু,
এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। অনেক মানুষ বলে যে খুব কষ্টের সম্পদ, কষ্ট তো অবশ্যই, তবে অনেক মানুষ এমনও আছে যারা রাত দিন পরিশ্রম করতেছে কিন্তু অভাব তার পিছু ছাড়ে না। 4 নম্বর প্রশ্ন করা হবে অফিমা আনফাকাহু। আল্লাহ সম্পদ দিয়েছিলেন, এই সম্পদটা আমি কতটুকু আমানতদারি রাখতে পারছি। এই সম্পদ তো আমাকে আপনাকে আল্লাহ আমানত স্বরূপ দিয়েছে, এই আমানতের কতটুকু খেয়ানত করছি, আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করছি, এর হিসাব কিন্তু দিতেই হবে। না দেওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না। 5 নম্বর প্রশ্ন হবে ওমাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল বলতেছেন ওমাদা আমিলা ফিমা আলিমা, তোমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল, এলেম দেওয়া হয়েছিল, এই জ্ঞান অনুযায়ী, এই এলেম অনুযায়ী তুমি কতটুকু খাটিয়েছো, কতটুকু ইবাদত করেছো, কতটুকু আমল করেছো, সে হিসাব তুমি দাও। এই জন্য এই 5টা হিসাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে সামনে অগ্রসর হতে পারবে না।